আজকে রকির দৌড়টা কিন্তু খুবই ভালো লাগছিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু আমরা খুব আনন্দে আছি এবং খুব মজায় আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি আসলে আপনাদেরকে একটু পরেই সব খুলে বলবো। আমরা কিন্তু অনেক রাতে বের হয়েছি। আজকে প্রায় 12:30টার সময় আমাদের বাস ছিল। আমি, রকি এবং সোহেল ভাই একসঙ্গে বের হয়ে গিয়েছি। আসলে এখন বলে দেওয়া দরকার আমরা যাচ্ছি ঢাকায়। ঢাকাতে আমাদের অনেক দিন পর যাওয়া হচ্ছে, প্রায় 1 বছর পরে। ঢাকাতে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি সকাল 5:30টায়। আর এই টাইমে যে দেখছি যে পুরো ঢাকায় একদম ফাঁকা এবং সনসন করছিল। এদিকে আবার রকি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। রকি টিকটক করা দেখে আমার খুবই ভালো লাগছিল যে সারা রাত জেগে আসার পরেও এত এনার্জি মানুষের কোথায় থেকে আসে। এইখানে টিকটক শেষ করে রকি, আমি এবং সোহেল ভাই কিন্তু অলরেডি রাস্তায় হাঁটাহাঁটি শুরু করেছি, কারণ বসে থাকতে এত পরিমাণে বিরক্ত লাগছিল। আর ঢাকার মশা তো বুঝতেই পারছেন, অনেক বড় বড় মশা লাগছিল আমাদের। এইদিকে রাস্তায় এসে সোহেল ভাই কিন্তু বিভিন্ন জায়গা আমাদের চেনাচ্ছে, কারণ ঢাকায় সেরকম আসা হয় না, বছরে একবার আসা হয় চাকরির সুবাদে। আর রকি যেখানে যাচ্ছে সেখানেই শুধু টিকটক করছে। ওর মনে আজকে খুবই আনন্দ, কারণ আমরা একটা বছর পরে ঢাকায় এসেছি, একটু আনন্দ না করলে কেমন। আমরা যেখানে গিয়েছিলাম তার পাশেই কিন্তু একটি সুন্দর ব্রিজ ছিল। এইখানে কিন্তু আমরা ভাবছিলাম যে একটু দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিই। এর জন্য আমি, রকি এবং সোহেল ভাই দাঁড়িয়ে ছবি তুলছি। এই স্মৃতিগুলা কিন্তু সারা জীবন রেখে দেওয়ার মতো, কারণ সকাল হয়ে গিয়েছি। এইদিকে আমরা কিন্তু অলরেডি আকাশের দিকে দেখেন সোহেল ভাই তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি। এদিকে দেখা যাচ্ছে যে দোকানটা অলরেডি খুলছে। খালার জন্য আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, কারণ সারা দিন বা সারা রাত আমরা চা খাই নাই, বাসের মধ্যে ঘুমিয়ে কাটিয়েছি। আসলে ঘুমিয়ে কাটিয়েছি বললেও ভুল হবে। সোহেল ভাই আর রকি প্রচন্ড পরিমাণে ঘুম দিতে পারে বাসে, কিন্তু আমার একটুও বাসে উঠলে ঘুম আসে না। আর ঢাকার চা মানে বুঝতেই পারছেন, চাটা আমার একদমই পছন্দ হয়নি, কিন্তু রাজশাহীর চা গুলা কিন্তু অনেক ভালো। এই চা গুলাতে কি যে দিয়েছে ভাই, আমার একটুও মিষ্টি লাগেনি, আর কেমন জানি পাঞ্চে ভাব ছিল। রকি আমাকে বলছিল যে ভাই এই চাটা এমন কেন, এই চা তো আমার একদমই পছন্দ না। এই জন্য আমরা চা কয়েক ঢুক খেয়ে আর খেতে পারিনি। অবশেষে আমরা আবারও রিসোর্টে চলে আসি। এইখানে আমাদের ব্যাগ বক্সাগুলো সব রাখা আছে, এখান থেকে নিতে হবে এবং আমাদের মিটিং রুমে যেতে হবে। আসলে বলতে গেলে কি, ঢাকাতে আমরা আসছিলাম আমাদের বাৎসরিক মিটিং এ। আমরা রবি অফিসে চাকরি করি, আর এই সুবাদেই কিন্তু আমাদের ঢাকাতে আসা রাজশাহী। আর যারা রাজশাহীতে থাকেন বা ঢাকার বাইরে শহরগুলোতে থাকেন, তারা কিন্তু ঢাকা অতটা পছন্দ করেন না। আর আমাদের প্রাণের শহর রাজশাহী ছেড়ে আমরা অন্য কোথাও যে একদিনও থাকতে পারি না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অফিসের প্রোগ্রামের কিন্তু ডেকোরেশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরাই মনে হয় সর্বপ্রথম এসে পৌঁছিয়েছি। এখানে কোনো লোকজনই নেই। আমরা ভাবছিলাম যে কিছুটা টাইম এখানে বসে রেস্ট নেওয়া যাক, এই জন্য কিন্তু আমরা অলরেডি বসে গেছি চেয়ারে। আমাদের জন্যই কিন্তু চেয়ারগুলো সাজানো হয়েছে। সারা রাত ঘুম নেই, আর সারা রাত ক্লান্ত শরীর নিয়ে আমাদের আসলে অনেক শরীরটা একটু দুর্বল লাগছিল। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে এই মিটিংয়ের পুরোপুরি ভিডিও নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম।